পিঠাটার নাম হচ্ছে ভাপাপুলি পিঠা। ভাপাপুলি পিঠার নাম শুনলেই কিন্তু জিভে জল চলে আসে। আর সেই ভাপাপুলি পিঠাটা যদি স্পেশালভাবে বানানো হয় কেমন লাগবে বন্ধুরা? আসসালামু আলাইকুম, আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি ভাপাপুলি পিঠা। যে পিঠাটা অনেক বেশি মজাদার, খুবই স্পেশালভাবে বানানো এই ভাপাপুলি পিঠাটা। আশা করছি আমার প্রত্যেক বন্ধুর আজকে রেসিপি ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করে যাবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দিবেন। চলুন ভাপাপুলি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি পুরো একটা ফ্রেশ নারকেল নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেওয়া যাবে, তবে অতিরিক্ত দেওয়ার দরকার নেই, কারণ আটার মধ্যেও মিষ্টি ব্যবহার করব। যেহেতু আমি নোয়াখালীর মেয়ে, পিঠার মধ্যে লবণ খাবই, তাই এখানে আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিছি। যারা লবণ খান না, সামান্য একটু লবণ দিয়ে দেখবেন, লবণ দিলে মজাটা অন্য রকম লাগে। আচ্ছা, যারা লবণ খেতে চান না, দিবেন না। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে নারকেল, চিনি ও লবণকে একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিছি। এই তো দেখুন, একেবারে চিনির পানিটা বের হয়ে শুকিয়ে মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে নারকেল কষানোর কাজটা শেষ। এবার বাটিতে নারকেলগুলো নিয়ে এক সাইডে রেখে দিলাম। এই পাতিলটার ধোয়ার দরকার নেই। এই পাতিলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পানি, নর্মাল পানি 2 বাটি নিয়ে নিলাম। আর নিয়ে নিব খেজুরের গুড়। এটা খেজুরের চাকা যে গুড়টা আছে, মালা গুড় বলে সেটা। এটাকে আমি অল্প পানির সাথে দিয়ে চুলার লো আছে গলিয়ে নিছি এবং তারপর ভালো করে ঠান্ডা করে নিছি। সেই গুড়টাই এখানে দিচ্ছি। তো এখানে পুরো 1 বাটি গুড় দিব। প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিছি এবং এখন আবার বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, 2 বাটি পানি আর 1 বাটি গুড় দিলাম। গুড়টা এভাবে গলিয়ে নেবেন, তাহলে গুড়ের আন্দাজটা পাবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1/2 চা চামচের মতো লবণ। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিছি। চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। খুব ভালো করে বলক চলে আসছে দেখুন। বলক চলে আসলেই চালের গুঁড়াটা দিয়ে দিবেন না, একটু ভালো করে বলক আসতে দিবেন, প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। ভালো করে টকবগিয়ে বলক আসলে সেই পানিতে চালের গুঁড়ো দিলে সেই পিঠা খেতে বেশি ভালো লাগে। আচ্ছা দেখুন, এখানে আমি 2 বাটি পানি ও 1 বাটি গুড় দিছি। তার জন্য এখানে 3 বাটি বাজারের দোকানের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। মোট কথা গুড় আর পানি যতটা, চালের গুঁড়া ততটা দিতে হবে। তারপর চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিছি। অবশ্যই এভাবে ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে চালের গুঁড়াটা খুব ভালো করে সেদ্ধ হবে। আচ্ছা দেখুন, 2-3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিছি এবং তারপর ঢাকনা দিয়ে চুলার লো আছে আরও 2 মিনিটের মতো রেখে দিছি। আরও 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা নিভিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দিচ্ছি। দেখুন, যখন কিছুটা তাপ কমেছে, একটা প্লেটে নিয়ে খুব ভালো করে হাতের তালু দিয়ে ডলে ডলে মথে নিচ্ছি। মথে নিতে গিয়ে যদি দেখেন যে আপনার হাতে লেগে আসছে, একটু চালের গুঁড়া ব্যবহার করবেন, ঠিক আমি যেভাবে ব্যবহার করেছি। আচ্ছা দেখুন, খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। 1 ভাগ দিয়ে রুটি বেলবার বাকি ভাগগুলো একটা ভিজা কাপড় ভালো করে চিপে সেই কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলে পিঠাগুলো বানাতে বানাতে আটাটা উপর থেকে শক্ত হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখুন, একটা টুকরোকে পিঠার উপর নিয়ে আবারও খুব ভালো করে মথে গোল করে নিছি। এবার রুটি বেলে নিব। অল্প করে চালের গুঁড়া দিয়ে রুটিটা বেলতে হবে, অতিরিক্ত চালের গুঁড়া ব্যবহার করার দরকার নেই। আলতো হাতে রুটিটা বেলে নিচ্ছি। এভাবেই আমি প্রত্যেকটা রুটি একইভাবে আলাদা আলাদা করে মথে এভাবে গোল করে বেলে নেব। আর রুটিটা যে অতিরিক্ত গোল হতে হবে সেরকম কিচ্ছু নেই।
আচ্ছা যাক, রুটিটা অতিরিক্ত পাতলা করারও দরকার নেই, তাহলে পিঠাগুলো ফেটে যায়। এই দেখুন, পাতলাও না মোটাও না, ঠিক এই রকম করে বেলে নিতে হবে। যারা নতুন আশা করছি দেখেই বুঝে গেছো। আচ্ছা দেখুন, এবার একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। যারা বাপা পুলি পিঠা বানাবেন যে কোনো ডিজাইন দিতে পারেন, তবে এই ডিজাইনটা দিলে সুবিধা কি, চালের গুঁড়ার পিঠা কিন্তু বেশিরভাগ বানাতে বানাতে ফেটে যায়। তো এভাবে গোল গোল করে দিলে ফাটবে না, আবার খুব সহজ অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। তো এভাবে আমি প্রত্যেকটা রুটি বানানোর পর এই গ্লাসটা দিয়ে কেটে নেব। আচ্ছা, একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। সবগুলো পিঠা আমি একইভাবে বানাবো। দেখুন, এক টুকরার উপরে আগে থেকে যে নারকেলটা কষিয়ে রেখেছি সেখান থেকে একটু দিয়ে দিছি। তারপর আরও এক টুকরা এর উপরে দিয়ে দিচ্ছি। তারপর যেটা করতে হবে, 4 আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে জোড়ার মুখটা লাগিয়ে নিচ্ছি। এই যে এভাবে চেপে চেপে লাগানোর পর আপনি যদি কোনো ডিজাইন না করতে চান তাও চলবে, যে আঙ্গুলের ছাপটার কারণে সুন্দর একটা ডিজাইন হয়েছে। আর যদি ডিজাইন করতে চান তো এইভাবে আরও ভালো করে একটু চেপে চেপে এ সাইডটা সমান করে নিতে হবে। আমি যেমন করছি খেয়াল করুন। এই যে এভাবে জোড়ার মুখটা ভালো করে মিশিয়ে নিতে পারেন। এই যে, তারপর যে কোনো একটা কাঠি দিয়ে আমি এটা শলা নিছি, এভাবে করে বা চামচের ডাট দিয়ে এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে দিলেই কিন্তু সুন্দর একটা নকশা হয়ে যাবে। তো একটি পিঠা বানিয়ে দেখিয়েছি বন্ধুরা, এভাবে আমি প্রত্যেকটা পিঠা একইভাবে বানিয়ে নেব। এই যে দেখুন, একদম সহজ। যারা কখনো পিঠা বানাননি তারাও পারবেন এই ডিজাইনটা করতে। তো সবগুলা পিঠা বানিয়ে বানিয়ে আমি এই প্লেটে নিয়ে নিচ্ছি। অনেকগুলো পিঠা হয়েছে এবং দেখতে দেখুন খুব সুন্দর, আর খুবই অল্প সময়ে হয়ে গেছে। এবার যেটা করবেন, এই পিঠাগুলো যদি আপনারা তেলে দিয়ে খেতে চান, পুলি পিঠা কিন্তু তেলে দিয়ে খায়, তাহলে এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেবেন এপিট ওপিট করে, বাস তেলে ভাজা বাপা পুলি হয়ে যাবে। তো আমি আজকে বাপা পুলি বানাবো, তেলে ভাজাটা বানাবো না। তো আমি রাইস কুকারের এই পাতিলে পানি দিয়ে নিছি, তার উপরে রাইস কুকারের জালিটা এবং তার উপরে একটা নেট কাপড় দিয়ে দিছি। এবার সবগুলো পিঠা এখানে এভাবে সাজিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে পিঠাগুলো দুভাগেও ভাপিয়ে নিতে পারেন বা এরকম একসাথে দিয়েও ভাপিয়ে নিতে পারেন। আমি সবগুলো একসাথে দিয়েই ভাপিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সবগুলো দেওয়ার পরে নেট কাপড়টা উপরে গোল করে দিছি এবং তার উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিছি। এভাবে আমি ঘড়ি ধরে 15 মিনিটের মতো এগুলোকে ভাপ দিয়ে নিছি। বাস এরই মধ্যে পিঠাগুলো হয়ে গেছে। দেখুন, 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিছি। তো আপনার পিঠাগুলো হয়ে গেছে। আপনার ঢাকনা সরালে কিভাবে বুঝবেন, দেখবেন ঢাকনা সরানোর পর পিঠাগুলোর কালারে বদলে গেছে, আর পিঠাগুলো আপনি ছুলে এগুলো শুকনো শুকনো লাগবে উপরেরগুলো। ঠিক এই রকম হলেই বুঝবেন যে আপনার পিঠাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো যারা তেল খেতে চান না, এভাবে বাপা পুলি পিঠা বানিয়ে খেতে পারেন। মেহমান আসলে এভাবে বানিয়ে দিতে পারবেন, এগুলো খেতে ভালো লাগে। আচ্ছা, তারপর সবগুলো পিঠা তুলে একটা জালিতে নিছি। কিছুটা ঠান্ডা হওয়ার পর এই প্লেট সাজালাম। দেখুন, একটা ছিঁড়ে দেখালাম ভেতরটা কেমন হয়েছে। বন্ধুরা, আশা করছি আপনারা দেখেই বুঝে গেছেন পিঠাগুলো যেমন লোভনীয় তেমন টেস্ট হয়েছে। সবাই এভাবে বানিয়ে বাসায় খেয়ে দেখবেন, ভালো লাগবেই।